গল্পের নাম অন্তরের পরিচ্ছন্নতা। ছোট্ট এক গ্রামে থাকত যুবক রাশেদ। নামাজ পড়ত, দান করত, কিন্তু মনটা সবসময় অস্থির থাকত। সে ভাবত, আমি তো ভালো কাজ করি, তবু শান্তি পাই না কেন? তার মা বলত, বেটা, কাজ ভালো করলেই যথেষ্ট নয়, মনটাও পরিষ্কার রাখতে হয়। রাশেদ বলত, মা, মন পরিষ্কার মানে কি? মা বলত, যে কারো প্রতি হিংসা, অহংকার, ঘৃণা রাখো না, সেটাই অন্তরের পরিচ্ছন্নতা। রাশেদ তখনও পুরোটা বুঝতে পারেনি। গ্রামের মানুষ তাকে পছন্দ করত, কিন্তু সে গর্বে ভরে থাকত। একদিন তার প্রতিবেশী করিম হঠাৎ একটু সফল হল। মানুষ করিমের প্রশংসা করল। রাশেদ ভিতরে ভিতরে কষ্ট পেল, ঈর্ষা জন্ম নিল। মুখে অভিনয় করে হাসল, কিন্তু মনে আগুন জ্বলল। রাতে নামাজে দাঁড়িয়ে মনোযোগ দিতে পারল না। বারবার মনে হচ্ছিল, কেন সে, আমি না? নামাজ শেষে কেঁদে ফেলল। বলল, হে আল্লাহ, আমি নামাজ পড়ি, তবু মন শান্ত নয়। হঠাৎ তার মনে মায়ের কথা ভেসে উঠল, মন পরিষ্কার রাখো। সে বুঝল, তার অন্তর ময়লা হয়ে গেছে হিংসায়। পরদিন সকালে সে করিমের দোকানে গেল। বলল, ভাই, তোমার সাফল্যে আমি খুশি। করিম অবাক হয়ে বলল, তুমি খুশি? অনেকেই তো ঈর্ষা করছে। রাশেদ মাথা নিচু করে বলল, আমি করতাম, কিন্তু এখন অনুতপ্ত। করিম হেসে বলল, আলহামদুলিল্লাহ, এমন স্বীকারোক্তি খুব কম মানুষ দেয়। সেই দিন রাশেদ যেন অন্তরের ভার নামিয়ে ফেলল। তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এল। রাতে নামাজে সে প্রথমবার মনোযোগ পেল। মনে হল যেন সোজা আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। এরপর থেকে সে ঠিক করল, কারো প্রতি আর হিংসা রাখবে না। কিন্তু অন্তরের ময়লা শুধু হিংসা নয়, অহংকারও। কিছুদিন পর গ্রামের এক দরিদ্র লোক তার সাহায্য চাইল। রাশেদ একটু অবজ্ঞা ভরে বলল, তুমি তো সবসময় চাও। লোকটি কষ্ট পেয়ে চলে গেল। রাতে ঘুম মেল না রাশেদের। স্বপ্নে দেখল, সে অন্ধকারে দাঁড়িয়ে, চারপাশে ধুলা, ময়লা। একটা কণ্ঠ বলছে, তুমি বাইরে পরিষ্কার, কিন্তু ভিতরে নোংরা। ঘুম ভেঙে গেল তার। ভয়ে কেঁপে উঠল। সে বুঝল, তার অন্তরে অহংকার ঢুকেছে। সকালে সেই দরিদ্র লোককে খুঁজে বের করল, ক্ষমা চাইল, সাহায্যও করল। লোকটি কেঁদে বলল, তুমি সত্যিই ভালো মানুষ। রাশেদ বলল, না ভাই, আমি এখন ভালো হতে শিখছি। সেদিন থেকে সে নিজেকে যাচাই করতে লাগল। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করত, আজ কারো প্রতি রাগ, ঘৃণা বা হিংসা রেখেছি কি? যদি পেত, সঙ্গে সঙ্গে তাওবা করত। ধীরে ধীরে তার মন পরিষ্কার হতে লাগল। একদিন গ্রামের এক বৃদ্ধা বলল, বাবা, তোমার মুখে এখন নূর দেখি। রাশেদ হেসে বলল, আমার মন এখন পরিষ্কার, তাই হয়তো মানুষ এখন তার কাছে পরামর্শ নিতে আসে। কেউ বলে, রাশেদ ভাই, কিভাবে এমন শান্তি পান? সে বলে, যখন মন পরিষ্কার হয়, তখন দুনিয়া সুন্দর লাগে। হিংসা, অহংকার, রাগ, এগুলো অন্তরের ধুলা। যতই নামাজ পড়ো, যদি মন নোংরা থাকে, আলো ফোটে না। একদিন সে মসজিদে বয়ান শুনল, আল্লাহর কাছে মর্যাদা হয় তাকওয়ায়, পোশাকে নয়। সে বুঝল, তাকওয়া মানে অন্তরের পরিচ্ছন্নতা। বাইরে মানুষ ভালো দেখাতে পারে, কিন্তু আল্লাহ দেখেন হৃদয়ের ভেতর। একবার এক ধনী লোক দান করল বড় অঙ্কের টাকা। সবাই প্রশংসা করল, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হল এক গরিবের 1 টাকা দান, কারণ তার অন্তর ছিল খাঁটি। রাশেদ তখন বলল, আমি সেই খাঁটি মন চাই। এরপর থেকে সে কাজের চেয়ে নিয়তকে বড় মানল। কারো ভালো হলে খুশি হতো, কারো খারাপ হলে মাফ চাইত আল্লাহর কাছে। গ্রামের শিশুদের মিষ্টি দিত, বৃদ্ধদের সালাম করত। তার মুখে হাসি, মনে শান্তি। একদিন মসজিদের ইমাম বলল, রাশেদ, তুমি অনেক বদলে গেছ। রাশেদ হেসে বলল, আসলে আমি নিজের ভিতরটা ধুয়ে ফেলেছি। যেমন কাপড় ধুয়ে উজ্জ্বল হয়, তেমনি মনও ধুলে জ্বলে ওঠে। অন্তরের পরিচ্ছন্নতা ছাড়া ধর্ম সম্পূর্ণ হয় না। ইমাম বলল, ঠিকই বলেছ, মন নোংরা থাকলে আমলও নষ্ট হয়। আল্লাহ শুধু বাইরে নয়, ভিতরও ভালোবাসেন। তারপর থেকে রাশেদ প্রতিদিন সকালবেলা আয়নায় তাকিয়ে বলত, আজ আমি কাকে ভালোবাসব, কাকে ক্ষমা করব? এই প্রশ্নেই সে দিন শুরু করত। গ্রামে কেউ রাগ করলেও সে শান্তভাবে মাফ করে দিত।
বলতো, ভাই, অন্তর পরিষ্কার রাখলে ঘুমও মিষ্টি হয়। একদিন করিম বলল, তুমি এখন সত্যিকারের আলোকিত মানুষ। রাশেদ বলল, না ভাই, আল্লাহর আলো আমার মন পরিষ্কার করল। যে নিজের মন পরিষ্কার রাখে সে কখনো কাউকে ঘৃণা করে না। যে অন্যের ভুল ক্ষমা করে সে নিজের শান্তি খুঁজে পায়। সময় কেটে যায়, রাশেদ এখন সবার প্রিয়। মানুষ বলে তার মুখ দেখলেই মন ভালো হয়, কারণ তার অন্তরে ঈমানের আলো জ্বলে। মৃত্যুর আগে সে বলেছিল, আমার মন পরিষ্কার, তাই ভয় নেই। আমি কাউকে ঘৃণা করে যাচ্ছি না। আল্লাহর দরবারে যাব পরিচ্ছন্ন অন্তর নিয়ে। তার এই কথা শুনে সবাই কেঁদে ফেলেছিল। জানা যায় শত শত মানুষ এসেছিল। সবাই বলল, এই মানুষটি শিখিয়েছে অন্তরের পরিচ্ছন্নতা কেমন। কবরের পাশে লেখা হল, পরিচ্ছন্ন মনই জান্নাতের প্রথম দরজা। আর মানুষ বুঝল, বাইরের সাজ নয়, অন্তরের আলোই আসল সৌন্দর্য।